প্রিয় দর্শক, আজ আমরা যার সাক্ষাৎকার নিচ্ছি তিনি আমাদের দেশের বিখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শিবলী মোহাম্মদ। আসুন আমরা সরাসরি সাক্ষাৎকারে চলে যাই। আপনার বড় ভাই বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেছেন। তার এই মৃত্যু বিষয়ে আপনার অভিমত জানতে চাই। সাদি আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা দুটো ভাই একদম বন্ধুর মতো ছিলাম ছোট থেকেই। আর পরে বিশেষ করে যখন আমরা দুজন শিল্পী হলাম, মানে স্বীকৃতি পেলাম, আমি নৃত্যে, সাদি সঙ্গীতে, দু ভাই মিলে কত প্ল্যান করে কত প্রোগ্রাম করেছি। এবং আমি তো ম্যাক্সিমাম নাচ করেছি সাদির গানের সঙ্গে। মানে সাদির গলার সঙ্গে আমার মনে হতো যে আমার পারফরমেন্স করতে অনেক বেশি ভালো লাগতো, কেন এত একটা ঈশ্বর প্রদত্ত গলা তার ছিল, যে গলাতে একজন ডান্সারের জন্য মন প্রাণ দিয়ে এক্সপ্রেশন দিয়ে নাচা সম্ভব ছিল, যেটা আমি পেয়েছি জীবনে। আর সাদির চলে যাওয়া সম্পর্কে আমি তেমন কিছু বলতে চাই না, তবে সাদি আমাদের সঙ্গে অন্যায় করেছে, আমার পরিবারের সাথে অন্যায় করেছে, তার ভক্তদের কাছে সঙ্গে অন্যায় করেছে, তার ছাত্রছাত্রীদের সাথে অন্যায় করেছে। অভিমান তো হতেই পারে, কিন্তু তাই বলে এইভাবে নিজেকে শেষ করে দিবেন, এটাও ঠিক করেনি। আমি ক্ষমা করব না, সরি, আমি কখনোই ক্ষমা করতে পারবো না। কেননা অনেকের ধারণা সাদি এই কারণে গেছে, ওই কারণে গেছে। সত্যি কথা বলতে কি, সাদি ছোট থেকে খুব অভিমানী ছিল। আমার সাথে যে ঝগড়া করতো, কখনো অভিমানী হয়ে দুদিন আমার সাথে কথাই বলতো, এই টাইপের ছিল। তারপরে যেটা সবচেয়ে কষ্ট পেয়েছে, যেটা আমার মা, আমার বোন, দুটা মানুষ ছিল আমাদের পরিবারের সবচাইতে প্রাণ কেন্দ্র, প্রাণ বিন্দু। দুজন মানুষই খুব দ্রুত চলে গেছেন কয়েক মাসের মধ্যে। পরিবারটাকে আমাদের পুরো ফাঁকা করে দিয়ে গেছে, একদম খাঁকা করছিল ফ্যামিলিটা। তারপরে তো যেটা অনেকে বলে যে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি বলে উনি কষ্ট পেয়েছেন। অবশ্যই এটা কেন পাবে না? এটা যে কোনো শিল্পী তার জীবনে যখন অনেক দূর পথ হেঁটে চলে যায় এবং সৎভাবে সঠিক পথে মানে কি বলবো আমি, মানুষের প্রশংসা কুড়াতে কুড়াতে যখন যায়, তারপরে যখন দেখে চোখেরই সামনে যে অযোগ্য ব্যক্তিকে সম্মান দেওয়া হচ্ছে আমারই সেক্টরে বা তারই সেক্টরে, এবং অযোগ্য ব্যক্তিকে সম্মান দিতে গিয়ে যে সম্মানিত ব্যক্তিরা যে অসম্মানিত হচ্ছেন, এই জায়গাটা কি ভাবছেন না কর্তৃপক্ষ? কখনো ভাবেনি। আমরা দুটো ভাই প্রায় সময় মজা করতাম যে আমাদের মনে মরণোত্তর 21শে পদক দিবে, প্রায় সময় বলতাম এটা, যে আমাদের মধ্যে মরণোত্তর দিবে। তো আমাকে সাদি বলতে, আমারটা তুই নিস, আর বলছিলাম আমারটা তুমি নিও, মানে এরকম মজা করতাম আর কি। তো কিন্তু કોઈ ভাবিনি যে এতগুলো বছর জীবনের পার হয়ে গেল, আমাদেরই তৈরি করা স্টুডেন্টরা, আমাদেরই মানে মানে অনেক পরের মানুষ বা যত গুণ নয় তারা পাচ্ছে। কেন শুনি যে লবিং করছে? সবাইকে বলছি আপনারা ক্ষমা করে দিয়ে, যারা যোগ্যতায় পেয়েছেন, অসংখ্য মানুষ যোগ্যতায় পেয়েছেন, কিন্তু যারা অযোগ্য ব্যক্তিরা লবিং করে এই পুরস্কারগুলো পেয়েছেন না, তাতে করে আমরা অসম্মানিত হয়েছি, সত্যি অসম্মানিত হয়েছি। আমাদের কাছে কষ্ট লাগতো যে এইটা কি কি দেশ, কি এই ইয়ে, মানে কারা এরা যারা এই সিলেকশনটা করে। তো যে বছর, মানে গত বছরই তো যখন জানলাম যে হয়তো বা আমি আর সাদি পেতে পারি, দুভাই পেতে পারি, এটা সম্ভাবনা হলো, তো আমরা তারপরেও বিশ্বাস করি। তো যেদিন আমাকে আমাকে মিনিস্ট্রি থেকে ফোন করলো, আমি মনে হয় দেশের বাইরে ছিলাম, ফেরার পরে সাদি বললো তোকে মিনিস্ট্রি থেকে খুঁজছে শিবলি, আমার মনে হয় তোকে এই 21শে পদক দিলাম। যে না, তোমাকে ছাড়া তোকে 21শে পদক নিব না, আমি তো একা নিব না। বলে পাগলামি করিস না, তুই তোর জগতে নৃত্যে, আমি মনে করি তোর বহু আগেই পাওয়া উচিত ছিল, আমি তোমারও বহু আগে পাওয়া উচিত ছিল। বলে সেটা পরের কথা। আমি যে না, আমি রিফিউজ করব। তখন সাদি বললো যেটা, যে আমরা তো দু ভাই 5 বছর ব্ল্যাক লিস্টেড ছিলাম। তখন বলে কি, তোর একটা অনুষ্ঠান চলে তারানা বিটিভিতে, আমার একটা অনুষ্ঠান চলে গানের ঝর্ণাতলা, দুইটাই বন্ধ হয়ে যাবে, সব কিছু থেকেই মানে আমাদেরকে বঞ্চিত করবে। আবার কি দরকার? তুই তোর তোর তো এটা প্রাপ্য, এটা তো বহু আগে প্রাপ্য, তুই কেন নিবি না? তুই সিগনেচার কর। ও কিন্তু আমাকে বারবার ইনসিস্ট করেছে সিগনেচার করতে। তারপর আমার মনে ছিল কি হয়তো সাদিও পাবে, তাকেও ফোন করে হয়তো বলবে যে আপনার এই কাগজে সাইন করে দেন, কিন্তু আলটিমেটলি হলো না। তাতে করে যে মানে সে তো, আমি বিব্রত হয়েছি, সে অপমানিত হয়েছে, আমি বিশ্বাস করি এটা। যতই হোক একজন গুণী শিল্পী, আমার তো বহু আগে সাদি মোহাম্মদের 21শে পদক পাওয়া উচিত ছিল, বহু আগে। তারপরে শিল্পকলা পদক, সেটাও আমি পেলাম। সাদি মোহাম্মদকে ওই বছরই পদক দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। আরে বাবা, তোমাদের কি এত বছর পরে মনে হয়েছে সাদি মোহাম্মদকে একটা শিল্পকলা পদক দেওয়া উচিত? কি অদ্ভুত দেশ,
কি অদ্ভুত দেশ, কি দেশে বসবাস করি আমরা, যে একটা গুণী শিল্পীকে আপনারা কদর করতে জানেন না। মানে আপনারা লবিং এর অপেক্ষায় থাকেন, কখন আসবে আমার কাছে, কখন এসে স্যার করবে, কখন আমাকে বলবে একটু দেখেন না প্লিজ আমাকে যেন পদক দেওয়া যায়। এত দৈন্য অবস্থা আমাদের কেন হবে? আমি আমার অহংকার ভরে আমি পুরস্কার গ্রহণ করবো, আমার যোগ্যতায়। আমি কেন লবিং করে পুরস্কার নেবেন? এই পুরস্কার নিয়ে আমি যখন ঘরে আসবো আমার অন্তর কি বলবে আমি লবিং করে পুরস্কারটা পেয়েছি? তো এই পুরস্কার তো অর্থ নেই, মূল্যহীন আমার কাছে। তো ঠিক আমার কাছে মনে হয়েছিল যে সাদির অবশ্যই এই ব্যাপারটাতে অনেক তাকে আঘাত করেছিল, যেন আমিও তাকে বলিনি। যে আমার পদক দিয়েছে, আমি সাদিকে বলেছিলাম যে যাবে কিনা, সে বলছে যে থাক না তুই যা, আমাকে আবার বলবে আপনাকে কেন দেয় না। এই একই প্রশ্ন শুনতে শুনতে আমাদের দু ভাই কিন্তু গত এই এত বছর পার করেছি। মানে খালি শসা শুনি আপনাদের কেন দেয় না, আমাদের কেন দেয় না, আমরা কি জানি না, আপনারা তো লবিং করে না। হোয়াট লবিং, ওয়াই লবিং? আমি কেন লবিং করে আমার পুরস্কার পেতে হবে? এইটা তো আমি অভ্যস্ত নই। যাই হোক, তারপরে আমি গেলাম, কিন্তু আমার পুরস্কারটা নিয়ে বিশ্বাস করবেন না, আমি কবরস্থানে গেছি আগে মায়ের কাছে। কিন্তু আমি যে সাদিকে দেখাবো, মানে খোদার কসম, আমি সাদির রুমেও যাইনি পুরস্কারটা নিয়ে। আমি আমার রুমে রেখে দিয়েছি, দিয়ে আমি এমনি গল্প করলাম। বললো হ্যাঁ টিভিতে দেখলাম, ভাল লাগছিল বলছিল। বাট আমার তো বিব্রত লাগছিল, আমার লজ্জা লাগছিল যে এরকম যে গুণী শিল্পীর সামনে আমি একটা পদক গ্রহণ করলাম। মানে আমি তখনও পদক রিফিউজও করতে পারতাম, কিন্তু কি হতো, আমার বিরুদ্ধে তখন দেখতেন যারা আমাকে ভালোবাসে, এরাও নানা কথা বলা শুরু করতো। হ্যাঁ, খুব একেবারে নিজেকে বড় আর্টিস্ট ভাবে, একেবারে 21 পদক রিফিউজ করে। মানে বলার লোকের তো অভাব নেই। আর মজার ব্যাপারটা আছে ফেসবুকে একটা ভালো মানুষ, সম্মানিত মানুষ, তাকে নিয়েও নোংরা কথা বলতে একটা গ্রুপ বসে থাকে, কি সব অকথ্য ভাষায় তাকে অসম্মান করে। এই মানুষগুলোর কি সামান্য বিবেকও নাই, সামান্য শিক্ষা নাই, সামান্য ভাই ভাবে না যে মানুষটা যে অর্জন, কত কষ্ট করে সে অর্জন করেছে। ভাই আপনারা এগুলো ছাড়েন, আপনারা মানুষকে সম্মান না দেন, অসম্মান করেন, কোনো মন্তব্য করেন না। কিন্তু কেন এরকম গুণী মানুষদেরকে আপনারা দাম করে দুনিয়ার বাজে বাজে কথা লিখে দিচ্ছেন? এতে কি তৃপ্তি পান? খুব তৃপ্তি পান আপনারা, যে খুব বেশি তৃপ্তি পাওয়া যায়? আমার তো মনে হয় না, বরং নিজের চরিত্রটাকে কলুষিত করা হয়। এগুলো করেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করি। যাই হোক, এই ছিল ঘটনা। তো সে চলে গেল, তবে আমাদের সঙ্গে অনেক বড় অন্যায় করে গেছে স্যার। এতক্ষণ আমরা কথা বললাম নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।